নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি। সেটা হচ্ছে পটলের ভর্তা। এইরকম ভর্তার রেসিপিগুলো কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে, আর এইগুলো কিন্তু যে কোনো জ্বর থেকে উঠলে এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে, আর মুখের স্বাদও ফিরে আসে এই ধরনের খাবারগুলো সেই সময় খেলে। তো চলো আজকে সেই ধরনের একটা খাবার তোমাদের সাথে শেয়ার করছি, পটলের ভর্তা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে পটল আমি কেটে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, কোনো খোসা কিন্তু রাখিনি। এবার পটলগুলোকে একটু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেস্ট করতে হবে কাঁচা লঙ্কা, আর দেবো এর মধ্যে রসুন আর পটলগুলো দিয়ে এবার কিন্তু পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু এখন কোনো পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজটা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, ওটা পরে ভাজার জন্য। তো এইভাবে সবগুলোকে দিয়ে আমি একটা দেখো একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী শুকনো লঙ্কাগুলো ভেজে নেবে। এবার কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে রাখলাম সেগুলো কিন্তু একটু হামানদিস্তায় ক্রাশ করে নেবে। তো দেখো পেঁয়াজগুলো এবার লাল হওয়া অবধি আমরা ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত কালারটা খুব সুন্দর আসে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো কালারটা কিন্তু চলে এসছে। এইবার আমরা পটলের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। তো দেখো এটা কিন্তু এখন কিন্তু পটলটা বাটাতে অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর পটল বাটার সময় কখনোই কোনো জল ইউজ করবে না, এমনি বেটে দেবে, কারণ পটলের নিজেরই ভেতরে অনেক জল থাকে, তাই সেটা বাটার জন্য কোনো রকম জল ইউজ করতে হয় না। তো দেখো এই সময় কিন্তু একটু ছিটকাবে, দেখো চারিদিকটা কিরম ছিটকাচ্ছে, এটা কিন্তু একটু ছিটকাবে, তোমরা একটু সাবধানে এটা করবে। তো দেখো এটা কিন্তু শুকাতে হবে খুব ভালো করে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। ব্যাস, এইবার আবার এটাকে খুব ভালোভাবে যতক্ষণ না পুরো শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, আর এটা হাই ফ্লেমেই করবে। হয় হাই টু মিডিয়ামে করবে। এবার ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই ক্রাশ করে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, আর ভর্তার রেসিপিতে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে হতে হতে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবে হয়ে এসছে তখন বুঝতেও পারবে, এখন যেরকম কালারটা আসছে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। দেখো কতটা শুকিয়ে এসছে।
এবার দেখো এটাকে এই সময় কিন্তু আমাদের ফ্লেমটা মিডিয়ামে রাখলেই হবে, হাইতে রাখবে না, তাহলে পুড়ে যেতে পারে। দেখো এবার কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আরও ডার্ক কালার চলে আসছে। যত রান্নাটা হয়ে যাবে তত কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আরও ডার্ক হবে। অনেকটা হয়ে গেছে, এখনও কিন্তু কিছুটা বাকি আছে, কারণ যতক্ষণ না পুরো কড়াই থেকে এই পেস্টটা উঠে আসবে, মানে হাতা দিয়ে যখন নাড়াবে তখন এই দেখো একসাথে হয়ে গেছে পেস্টটা, আর কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার বুঝতে হবে আমাদের কিন্তু পটলের ভর্তা একদম রেডি হয়ে গেছে। এইভাবে খানিকক্ষণ নাড়িয়ে আমরা কিন্তু এটাকে তুলে দিতে পারি, কারণ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে গেল, এবার সার্ভ করে নিই। তো দেখো পটলের ভর্তা কিন্তু একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আমাকে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কিন্তু এখন আর কমেন্ট করছো না, তো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো প্লিজ কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা।